হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে একটা হোমমেড রেমেডি তৈরি করে দেখাবো। যেই রেমেডিটি ফলো করলে যাদের হাঁচি কাশি এবং ঠান্ডাজনিত প্রবলেমে ভুগছেন এবং এই সিজনাল যে চেঞ্জটা হচ্ছে এই জন্য কিন্তু আমরা প্রায় সবাই ঠান্ডা সর্দি কাশিতে ভুগতেছি। এছাড়াও যারা অনেক দিন ধরেই এই কাশিতে ভুগছেন, খুসখুসে কাশি, তারাও আমার এই টিপসটা ফলো করতে পারেন। তো আমি সংক্ষেপে এই হোম রেমেডিটি বানানোর কৌশলটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এটা বানাতে আমাদের আদা লাগবে। দেখতে পাচ্ছেন 4টা উপকরণ আছে। এখানে একটা আদা, কিছু আদা লাগবে, তারপরে একটু তেজপাতা লাগবে 2টা। আমি এর সাথে 4-5টা লং দিয়েছি এবং সাথে লেবু স্লাইস করে দিয়েছি। তো ভিউয়ার্স, আমি আরও কিছু কথা বলে দিই। তো এইটা এই টিপসটা খাওয়ার পাশাপাশি আপনাকে অবশ্যই লং দিনের যে কোনো সময় 1টা বা 2টা মুখে দিয়ে যতটুকু পারেন চুষবেন, আর 2 থেকে 3 বার গড়গড়া করবেন। হালকা লবণ পানি, গরম পানির মধ্যে দিয়ে গড়গড়া করবেন, ঠিক আছে? তো সব উপকরণগুলো আমি এখন চুলার পরে দিয়ে দেবো এবং 5 মিনিট ফুটিয়ে নেব। তো ভিউয়ার, যারা ঠান্ডা কাশি এবং সর্দিতে ভুগছেন তারা এই টিপসটা ফলো করলে অবশ্যই কাজে লাগবে এবং আপনারা 3 দিন খেলেই এর উপকারটা পাবেন। আমি নিজেও এটা করে খাচ্ছি। সো আমি যখন এটা করে কিন্তু আমি খেয়েছি, এই জন্য আমি শেয়ার করতেছি আপনাদের সাথে। আর যখনই খাবেন তখনই গরম গরম খাওয়ার চেষ্টা করবেন। সকালে একবার বানিয়ে নিলেই আপনার সারাদিন খেতে পারবেন, ঠিক আছে? সো আমরা 5 মিনিট মতন ফোটাবো। তবে আরেকটা জিনিস বলি যে এই যেই মিক্সচারটা তৈরি হবে সেটা কিন্তু অনেকটা তেতো হবে। তেতো হওয়ার কারণ আমরা লেবুর খোসা সহ দিয়ে দিয়েছি, ঠিক আছে? সো তুলসী পাতা যেমন অনেক তেতো হয়, সেই পরিমাণ তেতো লাগবে। সো তেতো হলেও আপনারা খাবেন, এটা কোনো প্রবলেম নাই, খুবই ভালো, ঠিক আছে? অনেকে বলে যে এত তেতো খাওয়া যায় কি না, কিন্তু আসলে এর মধ্যে আপনার যে প্রবলেমটা সেই সলিউশনটা আছে, ঠিক আছে? সো আমরা এখন একটা পাত্রে ঢেলে নিব। আপনি পাত্রে ঢেলেও নিতে পারেন অথবা এই ছোট হাঁড়িতেও চুলার উপরে রেখে আপনি গরম করে করে খেতে পারেন, কারণ যখনই খেতে হবে মোটামুটি গরম করে খেতে হবে। তো এই হলো আজকের রেমেডি। আর এটার পাশাপাশি বললাম লং চুষবেন দিনে, আর হচ্ছে অবশ্যই গড়গড়া করবেন 2 থেকে 3 বেলা, একটু লবণ দিয়ে গরম পানি দিয়ে গড়গড়া করবেন। সো এইভাবে খেতে থাকেন, ইনশাল্লাহ 3 দিনের মধ্যে আপনাদের এই প্রবলেমটা চলে যাবে। আর আপনারা আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না, ঠিক আছে? আর আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।